দর্শক, ভোট গ্রহণ শেষে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশব্যাপী একই সাথে গণভোটের গণনা এবং সংসদীয় আসনের গণনা পাশাপাশি চলছে এবং সবার দৃষ্টি কিন্তু এখন ভোট গণনা এবং ফলাফল প্রকাশের উপর। বিভিন্ন ভোট কেন্দ্রে, দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রে ভোট গণনার খবর সংগ্রহ করার জন্য আমাদের সহকর্মীরা অবস্থান করছেন। এই মুহূর্তে সিলেটে আছেন মাহবুব কবির চপল, রাজশাহীতে ইমদাদুল্লাহ বাবু, চট্টগ্রামে ইরফানুল হক এবং আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জেনে নেব ভোট গণনার সব শেষ খবরাখবর। আমরা প্রথমে চলে যাব মাহবুব কবির চপলের কাছে, তিনি আছেন সিলেটে। চপল, ভোট গণনা সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? তনুজা, এখনো ভোট গণনা চলছে, যেহেতু গণভোট এবং ভোট দুটো ব্যালট গুনতে হচ্ছে এবং প্রার্থীদের ভোটের সংখ্যা গুনতে হচ্ছে, সে কারণে ভোট গণনা এখনো চলছে। আপনি যেমনটা বলছিলেন যে অপেক্ষার প্রহর গুনছেন ভোট কেন্দ্রে বাইরে যারা নেতাকর্মীর সমর্থক এবং সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছেন যে আসলে কেন্দ্রভিত্তিক যে ফলাফল, যদিও কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো একসাথে হওয়ার পরে উপজেলা থেকে একটা রেজাল্ট হবে, সেই রেজাল্টটা ডিসি অফিস বা রিটার্নিং কর্মকর্তার অফিসে যাবে, তিনি তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে তার আগে যে কেন্দ্রগুলো আছে, যে কেন্দ্রের সমর্থকরা আছেন, এজেন্টরা আছেন, তারা অপেক্ষা করছেন যে আসলে এই কেন্দ্রভিত্তিক ফলাফলটা আসলে কি হয়। কেন্দ্রভিত্তিক ফলাফল কিন্তু প্রিজাইডিং অফিসারকে স্বাক্ষর করে এখানে টাঙিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকেই যারা এজেন্ট আছেন, যে প্রার্থী আছেন, তারা জানবেন যে তাদের প্রার্থীরা আসলে কত ভোট পাবেন। একটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে এই সিলেটের যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোতে ঠিক কত শতাংশ ভোট পড়েছে, আমরা যে যে কেন্দ্রে গিয়েছি প্রিজাইডিং অফিসাররা আমাদেরকে দুটোর আপডেট, অর্থাৎ বেলা 2টো পর্যন্ত যে ভোট পড়েছে সেই আপডেট তারা দিয়েছেন। আমি আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে ভোট চলেছে 4:30 পর্যন্ত, তারা আসলে 4:30টার আপডেট কেন দেননি। আমি যে কেন্দ্রে আছি এটা হচ্ছে মালনেছড়া চা বাগানের একটি কেন্দ্র, রাগিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে মূলত চা কর্মী যারা আছেন তাদের ভোটটা বেশি আছে। প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আসলে কত শতাংশ ভোট পড়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেলা 2টো পর্যন্ত তারা 50% ভোট পড়েছে গণনা করেছেন। আর 2.5 ঘন্টায় কত শতাংশ ভোট পড়েছে সেটি আসলে কেন গণনা করেননি সেই প্রশ্নে তিনি বলেছেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2টো পর্যন্ত আপডেট দিতে বলেছে, বাকিটা হয়তো তারা পরে আপডেট দিবে। এটা আমার কাছে কিছুটা খটকা মনে হয়েছে, যদিও ভোট গণনা শেষে তারা একটা পার্সেন্টেজ এখানে হয়তো জানিয়ে দিবেন। আর যেটি মানে উদ্বেগের যেটি বিষয়, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন যে ফেসবুকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বিভিন্ন রেজাল্টের শিট দিচ্ছে, সেটিতে যাতে বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকবার জন্য বলা হচ্ছে এবং এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানি যাতে না হয় সেটির জন্য সচেতন বা সতর্ক থাকতে বলেছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, তিনিও সকাল থেকে সেখানে ভোট গণনা এবং ভোটের ফলাফল কি হয় সেটি দেখছেন। আমরা তার কাছে চলে যাচ্ছি। বাবু, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? আপনি জানেন যে 6:30 যখনই 4:30টার পর থেকে কিন্তু ভোট গণনার কার্যক্রম যেটি রয়েছে সেটি শুরু হয়েছে এবং এখনও সেই কার্যক্রম কিন্তু চলছে। প্রথমেই ভোট গণনার শুরুর কার্যক্রমে থাকে আসলে যে সেখানে যে ব্যালটগুলো দেওয়া হয়েছে সেগুলোর গণনা করা হয়েছে। এগুলো সমস্ত কার্যক্রম যেগুলো ছিল ভোট গণনার ভোটের সরঞ্জামাদি যেগুলো ছিল সেগুলো জমা করা হয়েছে। এইসব কার্যক্রমের পরে কিন্তু সেই যে স্বচ্ছ ব্যালট বাক্স থাকে সেটির সিল সেটি ভেঙে ব্যালটগুলো বের করে ভোট গণনা কার্যক্রম শুরু করা হয়। তো এবার ভোট গণনার কার্যক্রমে কিছুটা সময় লাগছে এই কারণে যে সেখানে 2 রকমের ব্যালট রয়েছে, একটি গোলাপি এবং সাদা। প্রথমে এই গোলাপি এবং সাদা দুই ধরনের যে ব্যালট রয়েছে সেটিকে আলাদা করছেন এখানকার কর্মকর্তারা, এরপরে সেগুলোকে গণনা করা হচ্ছে। তো এভাবে কিন্তু কার্যক্রম চলছে। তো এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে ভোটার রয়েছেন প্রায় 4,000-এর বেশি এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে ভোট পড়েছে প্রায় 66%। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট যারা রয়েছেন ভোট গণনার সাথে তারা কিন্তু অবস্থান করছেন। এখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, পুরো দরজাটি বন্ধ রয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা আসলে বাইরে থেকে তাদের নিয়মিত যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে পারছেন। এই ভবনের ঠিক 2 তলায় যে কক্ষটি রয়েছে সেই কক্ষে আসলে ভোট গণনা চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে পোলিং এজেন্ট যারা রয়েছেন সবগুলো দলের সবাই এখানে রয়েছেন এবং কাউকে আমরা এখানে অনুপস্থিত থাকতে দেখিনি। তাদের সামনেই এই ভোট গণনা চলছে এবং এই ভোট গণনার রেজাল্টগুলো আরো ঘন্টা খানেকের মধ্যে হয়তো পাওয়া যাবে এমনটি বলছেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তারা। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে 7টার পর থেকে আসলে কোন কেন্দ্রে কোন প্রার্থীরা জিতছেন
বা এগিয়ে থাকছেন বা পিছিয়ে থাকছেন সেই সমস্ত তথ্যগুলো আমরা আপনাকে জানাতে পারবো। এখন আমরা এখান থেকে নিশ্চয়ই চলে যাব যে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে, সেখান থেকে আমরা এইসব বিষয়, কারণ কেন্দ্র ভিত্তিক যে ফলাফলগুলো ছিল সেই ফলাফলগুলো এখানে এইসব কেন্দ্র থেকে পাঠানো হবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং সেখান থেকে গণমাধ্যম সহ দেশবাসী সবাইকে কিন্তু তারা জানাবেন। তো আমরা সেই অপেক্ষায় রয়েছি, কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আমরা জানাতে পারবো যে রাজশাহীতে এই ভোট যুদ্ধে কারা এগিয়ে রয়েছেন, কারা পিছিয়ে আছেন। চট্টগ্রামে আমাদের সহকর্মী আছেন ইরফানুল হক, আমরা তার কাছে দিতে চাই চট্টগ্রামের ভোট গণনার কার্যক্রম কেমন চলছে। ইরফান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি একটু আমাদের জানাবেন যে চট্টগ্রামের কার্যক্রম কেমন চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি বহুল প্রতীক্ষিত ছিল, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেই নির্বাচন শেষ। এখন ভোট গ্রহণও শেষ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখেছি যখন 4:30 বেজে উঠলো, ঠিক তখনই একটি বেল বাজিয়ে যেই ভোট কার্যক্রম চলছিল সেই ভোট কার্যক্রমে পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে প্রায় 16টি সংসদীয় আসন, যার মধ্যে 1965টি ভোট কেন্দ্র রয়েছে। তবে যেই সকল এখানে প্রায় 653টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ভোট কেন্দ্রটি কিন্তু অধিকতর ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু আমরা ওই পরিমাণ যে ঝুঁকি থাকার কথা, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা, সেটি কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করিনি। আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি, আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলছিলেন যে মূলত যেহেতু গণভোট এবং সংসদীয় ভোট এখানে একসাথে হচ্ছে, তাই এবার হয়তো কিছুটা বিলম্ব হতে পারে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা সকাল থেকে দেখেছি, সকাল থেকে যখন বেলা হওয়ার আগেই কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল কিন্তু চোখে পড়ার মতো। ঠিক একইভাবে যদি আমি বলি আপনাকে, এখানে যারা ভোটার এসেছিলেন তাদের মধ্যে একটি কিন্তু বড় অংশ কিন্তু তরুণ ভোটার ছিল, যারা জীবনে প্রথমবার ভোট দিয়েছেন। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে এবার এই ধরনের আসলে ভোটের যে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে এটা মনে হয় প্রথম। এবং আমরা নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গত বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বলতে গেলে এই 24-এর গণঅভ্যুত্থানের পর 26-এ যে নির্বাচন হয়েছে সেটিকে বলা চলে। সব মিলিয়ে যদি বলি, আসলে বন্দরনগরী চট্টগ্রামের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে বলা চলে। রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এমনটি বলেছেন। আর অন্যদিকে যদি আরেকটি বিষয় আমি তো এই ছিল আমার কাছে তনুজা সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ। এছাড়া সিলেট থেকে মাহবুব কবির চপল আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন ইমদাদুল্লাহ বাবু, তাদের সকলকে ধন্যবাদ।